মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ও সংঘর্ষ হয়েছে। এর আগে অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুর 10 নম্বর গোল চত্বরে ও তার আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। দীর্ঘ সময় ব্যস্ততম এই সড়ক বন্ধ করে রাখায় ব্যাপক যানজটের পাশাপাশি অফিস ও স্কুলগামী শিক্ষার্থীরা পড়েন চরম ভোগান্তিতে। আন্দোলনকারীরা এক পর্যায়ে কালশী সহ আরও কয়েকটি জায়গায় ব্যাপক তাণ্ডব চালায়। মনির হোসেন তপুর রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে প্রশাসনের অভিযানের পর এবার রাজপথে চালকরা। সকালে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পুলিশ তাদের রাস্তা থেকে তুলে দেওয়ার পর পুলিশের উপর চড়াও হন তারা। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। 3 ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ চালকরা। এর আগে মিরপুর 1, 12, 14 থেকে মিছিল নিয়ে এসে সবাই জড়ো হয় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। অটোরিকশা চালকদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সড়কে বসে পড়ে তারা। স্লোগানের মধ্য দিয়ে দাবিগুলো তুলে ধরেন তারা। 70% মাল হলো বাইরেতে ইনপুট করছে, সরকারে বানানি দেখাইছে, আমরা এটা কিনিয়া টাকা দিয়ে কিনিয়া চালাইতেছি। আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো? 47 লাখ অটো আছে পুরো বাংলাদেশের ভিতরে। ডাম্পিং থেকে 2500 টাকা রাখার বিল দেয়, এরপরে আরো খরচ আছে 500। যেটা ব্যাটারি পড়ছে, ব্যাটারি নিছে, চার্জার নিছে গ্যারেজতে। যে ঘোষণাটা দিছে এইটা উদ্ধার করে নেওয়া হোক। এ সময় সমস্যার সমাধানে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা আন্দোলনকারীদের আশ্বাস দেন। তোমরা একসাথে সবাই হইছো, তোমাদের প্রতি আমার কথা থাকবে, তোমরা 16 আসনে 16 জন লোক আমার সাথে দেখা করো। পরে গাড়ি চলাচল শুরু করার নির্দেশ দিলে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। আবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানুষের জানমাল রক্ষায় আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। মেনে নেওয়ার পরে একটি শ্রেণী তারা এসে আবার এই আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে আমরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু যা প্রয়োজন সেটাই করেছি, আপনারা দেখেছেন। অসুস্থ রোগীদেরও পায়ে হেঁটে বাসায় যেতে দেখা যায়। ভারী মালামাল নিয়েও চরম বিপাকে পড়েন অনেকে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।